রাজ্যে ভোটের আগে ভোট, হ্যাঁ ঠিকই ধরেছেন। ভোটের আগে ভোট কেন বলছি সেটা বলবো। রাজ্য তো এসআইআর চলছে, এসআইআরে একদম শেষ জায়গায় রয়েছে। 28 তারিখের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে। বিচার বিভাগীয় অফিসাররা বা আধিকারিকরা এখন এই বিষয়টি পর্যবেক্ষণ করে দেখছে। জুডিশিয়াল তারা দেখছে যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির যে জায়গাটা সেটা কোথায় কী রয়েছে বা তাদের নাম আপলোড, এই সমস্ত কিছু তথ্য দেখা হচ্ছে। 60 লক্ষ নাম কিন্তু এখনও পর্যন্ত যাচাই করা হয়নি, যেটা দেখবে এই বিচার বিভাগীয় আধিকারিকরা। প্রায় 1000-এর মতন বিচার বিভাগীয় আধিকারিককে এক্ষেত্রে কাজে নিয়োগ করা হয়েছে। তাদেরকে টার্গেট দেওয়া হয়েছে 250 করে। প্রায় 2.5 লক্ষ হয়তো নথি যাচাই করা যাবে এক এক দিন, এমনটাই টার্গেট। কিন্তু সেটা যদি হয় তাহলে আবার সেই টার্গেট 60 লক্ষ নাম পূরণ হতে প্রায় 2 মাস চলে যাবে। ফলত ভোট নির্বাচন 2 মাস আরও পিছোতে পারে। এখন 28 তারিখে হয়তো একটা তালিকা বেরোবে, তারপর সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে। তো সেটা বেরোতে যে কত সময় লাগবে, তারপর ইলেকশন ঘোষণা, সব মিলিয়ে কিন্তু এটা বলা যেতে পারে এখনই যে রাজ্যে বিধানসভা নির্বাচন কিন্তু আরও পিছোতে চলেছে এবং দফা যত পিছোবে দফা তত কমবে। হ্যাঁ, কিন্তু তার আগে একটা নির্বাচন হয়ে যাচ্ছে 16ই মার্চ। কী সেই নির্বাচন? না, রাজ্যসভায়। রাজ্যসভায় আমরা জানি যে ইতিমধ্যেই তৃণমূলের এবং সিপিএমের যারা সাংসদ ছিলেন সংসদের উচ্চকক্ষে, যেমন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি, সাকেত গোখলে, এদের এবং সুখেন্দু শেখর রায়, এদের সবার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। মোট 5টি আসন খালি হচ্ছে। তো সেই জায়গাতে 5 জনকে সেখানে দিতে হবে। 5 জন যাবে রাজ্য থেকে উচ্চকক্ষে সংসদে। তো তৃণমূল কংগ্রেসের থেকে 4 জন, আর 1টি আসন পাবে ভারতীয় জনতা পার্টি। তো এই 1টি আসনের জন্য ভারতীয় জনতা পার্টি অনেকগুলো নাম পাঠিয়েছে। রাজ্যের নেতৃত্ব তারা কোনো একজনের নাম পাঠাতে পারেনি, কিন্তু অনেকগুলো নাম পাঠিয়েছে। তাদের মধ্যে কাউকে বেছে নেওয়া হবে। যেমনভাবে এর আগে শ্রমিক ভট্টাচার্যকে রাজ্যসভার সাংসদ করা হয়েছে, তেমনভাবে এ রাজ্যে বহু বিজেপি নেতাদেরকে, প্রাক্তন সাংসদ, বিধায়ক, বিজেপি নেতা, প্রাক্তন রাজ্য সভাপতি, এমন অনেকজনের নাম পাঠানো হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। যে সংসদীয় তাদের যে কমিটি রয়েছে তারা এর মধ্যে বিচার করে কোনো একজনকে রাজ্যসভার সাংসদ হিসেবে মনোনীত করবেন বা তাকে পাঠাবেন তারা রাজ্যসভায়। তো কারা কারা রয়েছেন লকেট চট্টোপাধ্যায়, নিশীথ প্রামাণিক, রয়েছেন মিঠুন চক্রবর্তী, রাহুল সিনহা, এরকমই বহু বিজেপি নেতা, প্রাক্তন রাজ্য সভাপতি, বিধায়ক, তাদের নাম রয়েছে। প্রায় 7 থেকে 8 জনের নাম রয়েছে। আর এদের মধ্যে দৌড়ে এগিয়ে রয়েছেন কে জানেন? রাহুল সিনহা, যিনি এখনো পর্যন্ত একটিও নির্বাচনে জয়লাভ করতে পারেননি। তো তাকে, যেহেতু তিনি দীর্ঘদিন বিজেপিটা করছেন এবং বিজেপির দুরবস্থাতেও তিনি বিজেপিতেই রয়েছেন, ভালো অবস্থাতে তো রয়েইছেন। বিজেপি ছেড়ে তিনি অন্য কোনো দলে যাননি কিন্তু কোনো দিন। ভালো হোক মন্দ হোক যাই হোক, তিনি বিজেপিতেই রয়েছেন। কঠিন পরিস্থিতিতে যখন রাজ্যে বিজেপি প্রায় ছিলই না, তখন তিনি রাজ্য সভাপতি ছিলেন, সংগঠনকে গড়ে তোলার চেষ্টা করেছেন। হ্যাঁ, হতে পারে তিনি হয়তো সফল হননি সেভাবে, বাট এখানেও বিজেপি নেতাকে কিন্তু রাজ্যসভায় পাঠাতে চাইছে বিজেপির একটা অংশ। আবার কেউ কেউ চাইছেন মিঠুন চক্রবর্তীকে পাঠাতে, কারণ এমন কাউকে তারা চাইছেন যিনি রাজ্যসভায় গিয়ে বলতে পারবেন, যেটা এ রাজ্যের জন্য তো বটেই, গোটা দেশের নিরিখে তার বক্তব্যের একটা ভার থাকবে। যেমনটা শ্রমিক ভট্টাচার্য, একজন ভালো বক্তা, সুবক্তা হিসেবে তার সুখ্যাতি রয়েছে। এমন কাউকে তারা পাঠাতে চাইছেন এবং যার ইম্প্যাক্ট রয়েছে। কেউ কেউ আবার বলছেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, তাকেও আবার পাঠানো হতে পারে রাজ্যসভাতে। তিনি এর আগে লোকসভা নির্বাচনে জিতেছিলেন, যদিও 24-এর নির্বাচনে তিনি হেরে গিয়েছেন। তো তাকে পাঠাতে পারে, এমনটাও কিন্তু শোনা যাচ্ছে। তো দৌড়ে যদি বলতে হয় তাহলে দৌড়ে কিন্তু রাহুল সিনহা আর মিঠুন চক্রবর্তী এরাই রয়েছেন। এদের মধ্যে কাউকেই, কোনো একজনকে হয়তো রাজ্যসভায় পাঠাতে পারে ভারতীয় জনতা পার্টি।
এমনটাই কিন্তু জানা যাচ্ছে সব দিক বিবেচনা করে। এখন শেষমেশ কার ভাগ্যে শিখে ছেড়ে সেটা তো সময় বলবে। তবে 16ই মার্চ মোটামুটি তো দেখতেই পারবেন কে হবে, তার আগে ছবিটা হয়তো পরিষ্কার হয়ে যাবে। এবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কে যাবেন রাজ্যসভাতে সেটা এখনও পর্যন্ত পরিষ্কার নয়, তবে ধীরে ধীরে সেই ছবিও পরিষ্কার হবে বলে জানা যাচ্ছে। দু একজনের নাম জানা যাচ্ছে, সেটা নিয়ে বরং আলোচনা করবো পরে একটা ভিডিওতে। এই ভিডিওটা কেমন লাগলো সেটা অতি অবশ্যই জানাবেন। আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটা জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ।